যেই বিএনপি পারেনি বালু ট্রাক তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে সরাতে, সেই বিএনপি আবার বালু ট্রাক দিয়ে আটকানোর চেষ্টা করছে এনসিবি কে। নাসির উদ্দিন পাটোয়ারি কি না কি বলেছে, এই জন্য বলছেন তাকে গালি দেওয়াই উত্তম, তাকে করাই উত্তম। হ্যাঁ, আমিও সেই কথার সাথে একমত। কিন্তু সেই অপরাধে একজন নিরীহ ড্রাইভার যে রেন্ডে কারে গাড়ি চালায়, সেই ড্রাইভার বারবার বলছিল, ভাই আমি রেন্ডে কারে গাড়ি চালাই, আমাকে কেন আপনারা মারধর করছেন? কোনো কথাই তারা শুনছিল না। এনসিবির গাড়ি থামিয়ে ছোট ছোট বাচ্চাদের চোখ করা হয়েছে, নির্মম ভাবে তাদের শরীর করা হয়েছে। সেই মারের জাস্টিফিকেশন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। পাটোয়ারি যেহেতু আজে বাজে কথা বলে, তাকে নাকি ঠিক আছে। বাট আমার প্রশ্ন অন্যখানে। গত 17 বছর ধরে হাসিনা থেকে শুরু করে জেলা ইউনিয়ন পর্যায়ে লীগ নেতারা পর্যন্ত জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানকে নিয়ে এমন কোনো বাজে কথা নাই যেটা বলে নাই। তখন এই কই ছিল? যখন খালেদা জিয়াকে মিথ্যা কারাগারে নেওয়া হলো, তখন এই বীর পুরুষের দল কই ছিল? যখন আলু ট্রাক আর বালু ট্রাক দিয়ে ম্যাডামকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তখন এরা কই ছিল? খোদার কাছে সব অহংকারের পাপ সমান না, কিছু কিছু অহংকারের পাপ বেশি ভয়ঙ্কর। সবচেয়ে বাজে অহংকারী তারা যাদেরকে আল্লাহ অসহায় অবস্থায় পেয়েছে, যাদেরকে সাহায্য করেছে এবং খোদার সাহায্য পাওয়ার পর যারা আবার সেম জুলুমটা শুরু করেছে। জুলাইতে একটা ছেলের কিছু কথা খুব ভাইরাল হয়েছিল, আমি নতুন করে কিছু বলবো না, জাস্ট সেই কথাগুলোই আজকের ক্ষমতাসীনদের আরেকবার মনে করিয়ে দিতে চাই। আপনারা ভাই প্লিজ এতটা অবাধ্য হয়েন না, যতটা অহংকারী হলে খোদা তার হেদায়েতের দরজা আপনাদের জন্য বন্ধ করে দেন। বিএনপি আজ এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পেরেছে সেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম থেকে শুরু করে এই এনসিবির অসংখ্য নেতাকর্মীর কারণে। সাধারণ জনগণ সেদিন এই নাহিদ হাসনাতের সাথেই রাস্তায় আন্দোলন করেছিল। আজ তারা হয়তোবা একটি রাজনৈতিক সংগঠন খুলেছে, তারা আপনাদের বিরোধী দল। এরা বয়সে আপনাদের ছেলে সন্তানের সমান, অনেকের নাতির বয়সী। এদেরকে মোকাবেলা করতে গিয়ে গাড়ি ভাঙচুর এবং আপনাদের সেই সকল দলের পোলাপানরা এসে নির্মমভাবে করা, কারো চোখ ফেলা, এইগুলো একদিন ভয়ঙ্কর পরিস্থিতিতে রূপ নিতে পারে। ছোট ছোট বাচ্চাগুলোই কিন্তু আন্দোলন করে আপনাদের ক্ষমতার চেয়ারে বসিয়েছে। আজ সেই চেয়ারে বসে আপনারা তাদের উপরেই এরকম কাজ করছেন। জনাব তারেক রহমানের কাছে আবেদন, এই সম্পূর্ণ বিষয়গুলো এখনই আমলে নেন এবং আপনার দলের কোন নেতাকর্মীরা এই ধরনের কাজগুলো করছে সেইগুলো এখনই চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে যান। আদারওয়াইজ এই যে জনগণের বুকে একটু একটু করে আপনাদের বিরুদ্ধে অভিমান জন্ম নিচ্ছে, একদিন এই অভিমানের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখনই তারা আপনাদের পতনের ডাক দিবে। শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালাতে পারলেও আপনারা সেদিন পারবেন না। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপসীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সন্তান। আপনার কাছে এই দেশের জনগণের অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে, জনগণের প্রত্যাশা আপনার উপরে। তাই আপনার বিরোধী দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকেও সমর্থন করুন। এরা ছোট, অনেক কিছুই হয়তো বোঝে না, তাই বক্তৃতার মাধ্যমে দুই একটা এমন কথা বলে যেগুলো আপনাদের সম্পূর্ণ বিরুদ্ধে চলে যায়। আর সেই কথা যদি আপনারা সহ্য করতে না পারেন, তাহলে 17 বছর কিভাবে সহ্য করেছেন? 17 বছরে তো আর কম কিছু বলেনি, তখন সহ্য করতে পেরেছেন, আর এই 4 মাস সহ্য করতে পারছেন না। কোনো ক্ষমতাই চিরস্থায়ী না, শুধু এইটা মাথায় রাখেন সবাই। বাই দ্য ওয়ে, আমি কোনো দলের না, আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই প্রকাশ করেছি। আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, যাতে করে মানুষ জানতে পারে। আর হ্যাঁ, যেখানে দেখবেন অন্যায়, সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।